মাছ চাষী উদ্যোক্তা ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এই ভিডিওতে আজ সরাসরি দেখাবো দেশি ট্যাংরা মাছের রেণু উৎপাদন ও চাষ পদ্ধতি। পুরো ভিডিও জুড়ে আজ আমরা আলোচনা করব বিষয়টি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ, এগুলো বুট ট্যাংরা মাছ, মা ও মেয়ে দুটোই একসাথে। এই মাছটি এখন এই হাপা থেকে উঠানো হয়েছে, উঠিয়ে তারপর মাছগুলোকে হরমোন পোস্ট করা হচ্ছে। মা ও মেয়ে দুটোকেই সমানভাবে মাছের ওজন হারে ডোজ করতে হবে। তো আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন, তাহলে বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন। মাছ চাষী বন্ধুরা, যারা এইসব দেশি ট্যাংরা মাছ চাষ করতে আগ্রহী, তারা সরাসরি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, এখানে জাল পাতা হয়েছে, জালের মধ্যে কিন্তু এসব হরমোন পোস্ট করা যে মাছগুলি আছে, এই মাছগুলি কিন্তু জালের মধ্যে দেওয়া হবে। এই দেখুন, জালের মধ্যে দেওয়া হইতেছে। এখন এটি কিন্তু যে মাছগুলি জালের মধ্যে দেওয়া হয়েছে, এগুলি কিন্তু হরমোন পোস্ট করা হয়ে গেছে। মা ও মেয়ে, মানে মেল ফিমেল দুটোই একসাথে থাকবে। যখন মা মাছটি ডিম দিবে, তখন বাবা মাছটি শুক্রাণু ছাড়বে। তারপরে এই ডিমগুলি জালের নিচে চলে যাবে। উপরে যে ট্যাংরা মাছগুলো দেখছেন, খুবই বড় সাইজের ট্যাংরা মাছ কিন্তু এইগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, এই যে ডিমগুলি নিচে পড়ে গেছে। এখন এই ট্যাংরা মাছগুলি কিন্তু এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখানে রাখতে হবে কমপক্ষে 12 ঘন্টা। 12 ঘন্টা পরে কিন্তু এখানে ডিম ছেড়ে দিবে। ওখান থেকে এনে এরকম টাঙ্কিতে দিতে হবে ডিমগুলি। ওই ডিম থেকে দেখেন 72 ঘন্টা পরেই বাচ্চাগুলি বের হয়ে আসবে। এই বাচ্চাগুলি যখন পুরোপুরি 4 দিন বয়স হবে, তখন পুকুরে ছাড়ার উপযুক্ত হয়ে যাবে, মানে নার্সারি পুকুরে দেওয়ার উপযুক্ত হবে। তখনই আমরা এই রেণুগুলি বিক্রি করি বা অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনারা আমাদের কাছ থেকে এসব দেশি ট্যাংরা মাছের রেণু সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই মাছগুলি ডেলিভারি দিয়ে থাকি। আর এই মাছগুলি কিভাবে চাষ করবেন, চাষ করতে হবে, আমি কিন্তু আগেও ভিডিও দিয়েছি, আবারও ভিডিও দিয়েছি। তো এই মাছগুলি চাষ করতে হলে প্রথমেই পুকুরটি শুকাতে হবে। শুকিয়ে চুন, সার, খোল এগুলি দিয়ে, গ্যাস ট্যাবলেট দিয়ে তারপর পানি ঢুকাতে হবে। ওই পানিতে সমিতন দিতে হবে। রেণু ছাড়ার কমপক্ষে 24 ঘন্টা আগে সমিতন দিতে হবে। তারপরে এই রেণুগুলি পুকুরে মজুত করতে হবে।